রক্তবীজ 2-তে অর্ডার ছাড়া বর্ডার এই গানে নুসরাত জাহানের পারফরমেন্স দেখে দর্শকরা মুগ্ধ। আমার সিগনালে দাঁড়িয়ে যায় পুলিশ নেতা ক্রিমিনাল। আজকে আমার সঙ্গে নুসরাত দি রয়েছে। ওয়েলকাম টু সিটি সিনেমা। কেমন আছো প্রথমেই বলো? খুব ভালো আছি বাবু, খুব ভালো আছি। প্রথমে যেটা জিজ্ঞাসা করবো যে এই যে গানটা অর্ডার ছাড়া বর্ডার ক্রস করার যে কথাটা বলা হয়েছে, এই কথাটা যখন তুমি প্রথম শুনলে এই গানের লাইনটা, তোমার মাথায় প্রথম কি এসেছিল? মানে এই গানটার এই লাইনটা শুনে ভীষণ ক্যাচি, ভীষণ ক্যাচি, খুব রেলেভেন্ট আজকের সময়ের জন্য। এবং আমার মানে হয় না যে মানুষে যখন লিমিটের বাইরে কিছু করে বা মানে বাড়াবাড়ি করছে, যখন অনেকবার দিবে কথায়ও বাড়াবাড়ি করে ফেলে বা অ্যাপ্রোচে বাড়াবাড়ি করে ফেলে, তখন মনে হয় একটা বাউন্ডারি সেট করতে হবে। আর তখন কিন্তু এই কথাটা ব্যবহার করা যায়। হ্যাঁ, সো দ্যাটস দ্য ফার্স্ট থিং যেটা আমার মাথায় এসেছিল সেই সময়। আর আমার তাছাড়া আমার গানের কথা, মিউজিক, পুরো বিষয়টাই ভালো লেগেছিল। তোমার নকল ভিসা সামলে রেখো আসল সেজনা, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে। কোন দিকটা গানের বেশি ভালো লেগেছিল যার জন্য তুমি এটাতে পারফর্ম করেছো? আমার মনে হয় আমি রক্তবীজ দেখেছি, এবং রক্তবীজ 2 যেহেতু দুই বাংলার গল্প, এবং দুই বাংলার গল্পের যে ক্যানভাসে এই গানটার যে কথাগুলো রয়েছে সেটা এতটাই অ্যাপ্রোপ্রিয়েট এবং রেলেভেন্স রয়েছে। আর মিউজিকটা আমার দারুণ লেগেছিল, এবং এই গানটাকে যেভাবে ভিজুয়ালাইজ করছিল শিবুদা, নন্দিতা দি, জিনিয়ার, উইন্ডোজের টিম, এই পুরো ভিজুয়ালসটা আমার বেশ এক্সাইটিং লেগেছিল। আমার মনে হয়েছিল এটা করাই যেতে পারে। তোমার যে লুকটা ছিল এই গানে, লুকটা ভীষণ সুন্দর। তোমার কতটা পছন্দ হয়েছিল? আমার খুব পছন্দ হয়েছিল। অভিষেক কস্টিউম করেছে, অভিষেক রায়, এবং আমার টিম, হেয়ার অ্যান্ড মেকআপ, সৌরভ, মৌসুমী, ওরা সকলে অনেক পুরনো চেনা পরিচিত টিম আমাদের। এটা তাদের অবদান, জাদু বলা যায়। হ্যাঁ, এটা পুরোটাই আমি শুধু পারফর্ম করেছি, সাজিয়ে তোলাটা তাদের কাজ, এবং তারা নিজেদের কাজে বেশ বেশ ভালো। একদমই তাই। এর আগেও তুমি বেশ কিছু আইটেম সং মানে সেখানে পারফর্ম করেছো, আবার এটাতে আমি যদি জিজ্ঞাসা করি আগে যেগুলো করেছো তার থেকে কতটা আলাদা এটা? এটা একদমই আলাদা। এটাতে বেশ একটা মাটির গন্ধ পাওয়া যাচ্ছে। এটা বেশ খুব রাস্টিক, এবং গানের কথাগুলো ভীষণ স্ট্রং। আর প্রত্যেকটা কথাকে নাচের মাধ্যমে, মানে এই আর্টের মাধ্যমে সেটাকে এক্সপ্রেস করা, আই থিঙ্ক এটা বেশ একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল কোরিওগ্রাফারের জন্য, আমাদের গোটা টিমের জন্য। এবং আমরা যে কাজটা করতে পেরেছি, এবং গানটা আজকে বেরিয়েছে, মানুষের যে ভালোবাসাটা বা রিয়াকশনটা পাচ্ছি, আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে আমাদের এই এফর্টটা is successful. মাধার হলে আধার চেও মনটা চেও না, বিনা ভিসায় আমার বাসায় ঢুকতে চেও না। পুরো টোটাল যে কাজটা হয়েছে সেটার এক্সপেরিয়েন্স যদি একটু ছোট্ট করে শেয়ার করো। কাজের এক্সপিরিয়েন্স আমার ভীষণই ভালো হয়েছে। মানে এটা প্রথম পারফরমেন্স আমার, যেটার জন্য আমি সবচেয়ে কম সময়ে রিহার্সাল করতে পেরেছি। বিকজ সেই সময় আমি নর্মালি যে কোনো কাজ করার জন্য মানে মিনিমাম 2 দিন নাচের রিহার্সাল করি, কিন্তু এটা আমি সময় দিতে পারিনি, বিকজ সেই সময় আরির রিলিজ ছিল এবং আরির প্রমোশন চলছিল। তো রাত্রিবেলা প্রমোশন শেষ করার পর আমি 1 ঘন্টা রিহার্সাল করেছি এবং পরের দিন পারফর্ম করেছি। তো আমি যথারীতি আমিও ভীষণ নার্ভাস ছিলাম, বাট হয়ে গেছে পুরো বিষয়টা। মানে গানটা এতটা সুন্দর, ভাইবটা এত ভালো, সেটে প্রচুর এনার্জি ছিল, এবং শিবুদা, নন্দিতা দি তারা ভীষণ মোটিভেট করেছে, জিনিয়া, পুরো টিম সকলে মিলে এনজয় করেছি। তো সেইভাবে কিন্তু গানটা বেশ ভালোভাবে শুট হয়ে গেছিল। একদমই তাই। তুমি বহু চরিত্রে অভিনয় করেছো, হয় না যে এক একটা চরিত্র থাকে যেটা মানে একদম মনে গেঁথে থাকে বা খুব পছন্দের। তুমি যে চরিত্রগুলোতে অভিনয় করেছো তার মধ্যে এমন কোনো চরিত্র আছে যেটা তোমার খুব পছন্দের, মানে সবার আগে ওই চরিত্রটার কথা তোমার মনে পড়ে? আমার অনেকগুলো, মানে ইনিশিয়াল ক্যারিয়ারে, ইনিশিয়াল স্টেজে যে চরিত্রগুলো আমরা করেছি সেগুলো ভীষণ স্পেশাল। তবে জুলফিকারের রানী তলাপাত্র যে চরিত্রটা আমি করেছিলাম, ওটা আমার এখনো মনে হয় যে হ্যাঁ, ইট ওয়াজ ওয়ার্থ আ শট। আর একটা হয় যে কোনো চরিত্র থাকে যেটা খুব পছন্দের, করে ওঠা হয়নি, সেরকম কোনো চরিত্র আছে যেটা খুব পছন্দের? অনেকগুলো আছে এবং অনেকটা সময়ও আছে, যদি ভাগ্যে থাকে ডেফিনেটলি সেইগুলো করা হবে। যদি জিজ্ঞাসা করি তার মধ্যে একটা বলতে? মনে হয় রবি ঠাকুরের কোনো উপন্যাসের তার প্রধান মহিলাদের চরিত্রগুলো, যেটা খুব এম্পাওয়ার্ড উইমেনের চরিত্রে
কোনো এম্পাওয়ার্ড উইমেনের চরিত্র যদি থাকে ব্যাক ফ্রম দ্য হিস্ট্রি, সেইগুলো ডেফিনেটলি আমার করার ইচ্ছে আছে। একদমই তাই। আর নুসরাত, যখন তুমি কেরিয়ার শুরু করেছিলে আর এখন অনেকগুলো দিন হয়ে গেল, সেই সময় আর এখন এই যে এতগুলো দিন হয়ে যাওয়া, তো কি নিজের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করেছো? কোন দিক থেকে? মানে যদি বলি যে অভিনয়ের ক্ষেত্রে অনেক দিন যেহেতু হয়ে গেছে, তো অভিনয়ের দিক থেকে যদি আমি বলি, আমার মনে হয় প্রত্যেকটা কাজের সাথে কিন্তু আমরা নতুন মানে এক্সপিরিয়েন্স লার্ন করি, আর প্রত্যেকটা কাজের সাথে কিন্তু আমরা এক ধাপ কিন্তু আরো মানে এগিয়ে যাচ্ছে, মানে শিক্ষার দিক থেকে, নতুন এক্সপিরিয়েন্সের দিক থেকে। তো সেই হিসেবে এখনো অনেক আমার শেখা বাকি আছে, কিন্তু আমার মনে হয় 18 বা 19 বছর যখন ছিলাম তখন এই ইন্ডাস্ট্রিতে ফার্স্ট তখন এসেছিলাম, তখন থেকে নিয়ে আজ অব্দি যতটাই শিখেছি এটা পুরোটাই কিন্তু আমার একটা পজিটিভ লার্নিং এক্সপিরিয়েন্স। একদমই তাই। মা হওয়ার পর জীবনে যদি জিজ্ঞাসা করি কি পরিবর্তন এসেছে? জানো, অনেকই পরিবর্তন আসে মা হওয়ার পর। আমার ছেলে 4 বছর হতে চলেছে, তো এটা নিয়ে আর আলাদা করে কি বলবো, মানে সব বাড়িতেই পরিবর্তন তো একমাত্র মানে প্রতিদিনই পরিবর্তন হচ্ছে নতুন নতুন ভাবে সবকিছু। সো এটাকে নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। মানে অনেকটা চেঞ্জেস, 100% চেঞ্জেস আসে, স্বাভাবিক। অনেকে বলে না যে বিয়ে হওয়া, তারপরে যখন একজন মা হয়ে যাওয়া, এইগুলোর পরে কেরিয়ার সেভাবে সময় দেওয়া যায় না, মানে কেরিয়ারটাকে ব্যালেন্স করে এবং সংসার সন্তান সবকিছুকে ব্যালেন্স করাটা খুব চাপ হয়ে যায়। তোমার ক্ষেত্রে কখনো এটা মনে হয়েছিল? চাপ তো হয়, চাপ তো থাকবেই সবকিছু ব্যালেন্স করা, কিন্তু ব্যালেন্স করে নিতে হয়, এবং ব্যালেন্স করতেও অনেকটা এফর্ট লাগে, একটু সময় লাগে সবকিছু গুছিয়ে নিতে। সেই সময়টুকু দিতে হবে। সেখানে বসে ভাবলে হবে না যে ও এখন কাজে ফোকাস করতে পারছে না, এ বাবা যা সব চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এটা ভাবলে হবে না। আমার মনে হয় প্রত্যেকটা জিনিস যে সময়টা ডিমান্ড করছে সে সময়টা দিতে হবে সে পরিস্থিতিকে, এবং আমিও এক্স্যাক্টলি তাই করেছি। এবং যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ এখন আমি কমপ্লিটলি সামাল দিতে পারছি, ব্যাক টু ওয়ার্ক। সময়ের সাথে সাথে মানে সাথে একটা হয় না যে ম্যাচুরিটি আসে, অনেকে বলে, আর অনেকে বলে যে বয়সের সাথে আসে। তুমি কোনটাই বিশ্বাসী? মানে তুমি নিজের ক্ষেত্রে যদি তোমায় জিজ্ঞাসা করি। দুটোই অ্যাপ্লিকেবল, জানো তো। দুটোই মানুষের জীবনে দুটোই অ্যাপ্লিকেবল। তুমি যত বছর বাঁচবে তত বছরের এক্সপিরিয়েন্স তোমাকে ডেফিনেটলি কিছু শিক্ষা তো শিখিয়ে যাবে, এবং ম্যাচুরিটি কামস উইথ experiences also. তো দুটোই কিন্তু অ্যাপ্লিকেবল। একদমই তাই। আমাদের প্রত্যেকের জীবনে অনেক সময় হয় অনেক খারাপ পরিস্থিতি আসে, সেখান থেকে আমরা কোনো না কোনোভাবে ঠিক বেরিয়ে আসি। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে সেই সময়গুলো তোমার জীবনে যদি কখনো আসে বা এসেছে, তুমি কিভাবে নিজেকে ওখান থেকে বের করে আনো, এবং সেই সময় তোমার সব থেকে বেশি কাকে পাশে প্রয়োজন হয়? আমার মনে হয় সব, না দেখো, তোমার খুব সহজ ভাষায় বলতে গেলে পরিবার সবসময় একটা সাপোর্ট সিস্টেম থাকেই, এবং তাছাড়া যেটা সবচেয়ে বেশি সেই সময় প্রয়োজন মনে হয় সেটা হচ্ছে নিজের আত্মবিশ্বাস। ইফ ইউ আর কনফিডেন্ট অ্যান্ড তোমার যদি মনে হয় যে তোমার সেই স্ট্রেংথ এবং সাহসটা আছে, তাহলে তুমি দেখবে তুমি ঠিক বেরিয়ে আসবে। আর উপরওয়ালার সেই আশীর্বাদ তোমার যদি তোমার মাথার উপর থাকে তাহলে ইউর আনস্টপেবল। একদম। তাই সামনেই পুজোর সময়টা কিভাবে কাটাও এখন? এখন মানে কি, আমি মানে প্রত্যেকটা পুজো তো ছুটির মধ্যেই কাটে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, নতুন শাড়ি, এইভাবেই কাটে। আর আগে থাকতে কোনোদিনই প্ল্যান করি না, অন দ্য স্পট প্ল্যানিং হয়। আগে যেমন ছোটবেলায় ঠাকুর দেখতে যাওয়া হতো, এখন কি হয় সেইভাবে আর প্যান্ডেল যাওয়া? যাই, সামটাইমস বেরোই, ঠাকুর দেখা হয়, এবং ধরো এই পুজো পরিক্রমায় বেরোচ্ছি, কাজের দ্বারা যতটা ঠাকুর দেখা যায়। খাওয়া দাওয়াটা তো নিশ্চয়ই পুজোর সময় 100%। পুজোর সময় কোনো রাইট হয় না, তখন একদম। হ্যাঁ, ওটা খুব ইম্পর্টেন্ট পার্ট পুজোর মধ্যে খাওয়া দাওয়াটা হতো। সেই 5 দিন আর ডায়েটের দরকার হয় না, কেউই করে না। একদমই তাই। রক্তবীজ 2 আসছে এবং তোমার এই গানটা আজকেই রিলিজ হয়েছে। দর্শকদের কাছ থেকে একটা ভীষণ ভালোবাসা পাচ্ছ, কি বলবে দর্শকদেরকে? দর্শকদেরকে বলবো থ্যাংক ইউ, আমি ভীষণ গ্রেটফুল। আপনারা আমার কাজকে স্বীকৃতি দিয়েছেন, আমার কাজকে ভালো বলছেন, আপনারা গানটা পছন্দ করছেন। যেভাবে রক্তবীজকে ভালোবাসা দিয়েছিলেন লাস্ট পুজোয়, এবার রক্তবীজ 2 কেউ ভালোবাসা সেরকমই ভালোবাসা দেবেন। পুজোর সময় অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ করছে, সবকটা গিয়ে হলে দেখুন, এবং পুজোটা আপনাদের খুব ভালো কাটুক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।